আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ বড় দুঃখ লাগে। 24 ঘন্টা যে আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রাখছে, খাইয়ে রাখছে, সুস্থ রাখছে, সেই আল্লাহর জন্য দৈনিক 5 বার কেন রুকু সিজদা দিও না? যখন তুমি আল্লাহকে সিজদা দাও, আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ, আমার বান্দা কোনো যদি ভুল করে, হাত জড়ো করে, পায়ে ধরে কারো কাছে দিয়ে ভুল করে বলে, কিন্তু আমি আল্লাহ, আমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। দেখ রে দেখ, আমাকে যে মাথা নত করতে লেগেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক সিজদাকারীকে বড় পছন্দ করে। তাই নবী আমার জানিয়ে দিলে, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মত উম্মতির মধ্যে থেকে তামাম বিশ্বে আল্লাহ পাকের বান্দা বান্দি যত এসেছে, যত আসবে, সবার মধ্য থেকে আমি নবী আমার উম্মত উম্মতি গুলোকে খুঁজে 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 আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতি গুলোকে কি করে চিনবেন মানুষের মধ্যে? আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, আমার উম্মত উম্মতিরা আল্লাহকে সিজদা দিবার জন্য ওই যে প্রস্তুতটা তৈরি হয়, উযু করে, এই উযুর জন্য মুখমণ্ডল হাতের কেন পর্যন্ত উযুর অংশগুলো আল্লাহ পাক নূর নূর আলো জ্যোতি বানিয়ে দেবে। আল্লাহ পাক কত দয়া করে আমার আপনার উপরে, আল্লাহ পাক কত ভালোবাসে আমাকে আপনাকে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ তুমি আমি যখন সিজদাটা করি, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমার আমার কপালটা দুনিয়ার মানুষ দেখে বা তুমি আমি দেখি, মার্বেলে পড়লে মার্বেলের উপরে পড়ে গেছে, মখমলের উপরে নামাজ পড়লে মখমলে পড়েছে, চাটাইয়ের উপরে নামাজ পড়লে চাটায়ে পড়েছে। হাকিকাতে নবী জানালেন, কোন দাস দাসী যখন আল্লাহকে সিজদা দেয়, লোক দেখাবার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য সিজদা দেয়, আমার আল্লাহ তার সিজদাটা কুদরতি আল্লাহর কদমে পড়ে যায়। তরুণেরা, যখন কেউ সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখ রে ফেরেশতা, ওই যে আমার বান্দা বান্দিটা কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে, গানে চলে গেছে, যাত্রায় চলে গেছে, ফাংশনেও গেছে, অন্যায় অনেক করে ফেলেছে, অন্যায়ের পূজা মাথা হেঁট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সে আমার কাছে মাথা নত করে দিয়ে আমার তারই প্রশংসা করতে লেগেছে, বলতে লেগেছে, সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি মহান পবিত্র, মহান পবিত্র, মহান পবিত্র। আমার আল্লাহ বলে, ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওর গুনাহ গুলো মাফ করে ওকে পবিত্র বানিয়ে দিলাম। হ্যাঁ আমার ভাইরা, হ্যাঁ আমার বোনেরা, হালকা বয়সে ফাঁকি দিচ্ছ, ইদিক উদিক করে ফেলছ, কমসে কম 24 ঘন্টার মধ্যে ঈশার সময় তো ফ্রি হয়ে যাও, ঘুমোবার আগে উজু করে সেজদা করো, কাজা নামাজগুলো আদায় করো, করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমি কেন ফাঁকি দিই, তুমি আমার ব্যবস্থা করে দাও যেন আমি তোমার নামাজকে ভালোবেসে ফেলি। দেখবে এমন একটা টান এসে যাবে, তুমি সময়ও পাবে, তোমার দুনিয়াদারিও হবে,
আবার নামাজের সময় নামাজও হচ্ছে। তুমি তো তোমার আল্লাহকে বলো, তুমি চেষ্টা করো ভালো হবার, ভালো তো করবে আল্লাহ। আমি তো চেষ্টাই করছি না। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলেছিলেন তুর পাহাড়ে কথা বলতে গিয়ে, আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ পাক বলেছিলেন মুসা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার টাইম ফিক্সড আছে, এই কথা বলার জন্য স্থানও ফিক্সড আছে, এই কথা বলতে সময় বেশিক্ষণ পাও না। এ মুসা তুমি আমি কথা বলি, তোমার আমার কথা বলার মধ্যে দূরত্ব রয়েছে, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, তাদের কথা বলার কোনো স্থান ফিক্স নাই, টাইম ফিক্স নাই। মুসা রে, তাদের সঙ্গে যখন আমার কথাবার্তা হবে কোনো দূরত্ব থাকবে না। মুসা তুমি জানো তোমার আমার বিচখানে দূরত্ব 70,000 পর্দা রয়েছে, এক একটা পর্দা 70,000 বছরের রাস্তা। এ মুসা শুনে রেখে দা, যখন আমার ওই প্রিয় বান্দার আমার সঙ্গে কথা বলবে কোনো পর্দা থাকবে না, একেবারে কাছাকাছি। আল্লাহ তারা কারা? মুসা নবীকে আল্লাহ জানিয়েছিলেন আমার হাবিবের উম্মাত উম্মতি, তারা যারা যখন উযু করে নামাজে দাঁড়িয়ে যাবে সূরা ফাতিহা পড়বে, সূরা পড়বে, যতক্ষণ নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে থাকবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকবে, আর আমি আল্লাহ সব পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে তাদের কুদরতি ভাবে কাছে পৌঁছে যায়। তারা আমি আল্লাহ, আমাকে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে থাকে। যুবক, আল্লাহ, তাই নবী বলছেন খবরদার যখন নামাজে দাঁড়াবে তুমি ব্রেনকে দেখে দিও, তুমি দেখতে পাচ্ছ না তো কি হয়েছে, তোমার প্রভু কিন্তু একেবারে কুদরতি ভাবে তোমার সামনে এসে গেছে, তুমি তাকে সেজদা দিচ্ছ, তোমার রব আছে সামান্য দুনিয়ায়, যে তোমার মালিকও নয়, তোমার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। যদি কেউ একটা AK-47 নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে তুমি কত ভয় করো। কেউ যদি সামান্য তোমার একটু ভালোবাসাতে তোমার সামনে আসে, তাকে তুমি কাছে পেয়ে কত আদর করো। আর তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, সেই মহান রব্বুল আলামিন যিনি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তোমায় দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, কিডনি দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, তুমি যে দাঁড়িয়ে আছো নামাজে, ওই দাঁড়ানোটাও তিনি দিয়েছে, তুমি যে ওই সময়ও বেঁচে আছো ওটাও তার অবদান। তাহলে তুমি এইভাবে নামাজ পড়ো, শয়তান তোমাকে টেনে নিয়ে যাবে। আমাদের ঘরেও টানে, তো তোমায় টানবে না? তবে হ্যাঁ, আমাদের ঘরে একটু বেশি টানে, তোমাদের ঘরে কম টানবে, কেন আমরা বিগড়ালে সমাজ বিগড়ে যাবে, আর তোমরা বিগড়ালে নিজে বিগড়াবে, তাই তোমাদের থেকে বেশি শয়তান আমাদের পিছনে লেগে আসে। তাই তোমাদের উচিত আমাদের জন্য বেশি করে দোয়া করা, যে আল্লাহ হিফাজত করুক, আল্লাহ হিফাজত করুক, আল্লাহ। কেন তোমাদের পিছনে যদি একটা শয়তান থাকে, আমাদের পিছনে 1000টা শয়তান লেগে আছে। একবার যদি বিগড়াতে পারি, কি করছিস সাহেব, ঠিক তো নাকি? হ্যাঁ। আর এই ফিতনা থেকে আল্লাহ আমাদের ঘরে বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো হিদায়েত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে সেজদা দাও, একবার দুবার দিতে 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 মনকে টেনে 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 জন্য আনবে। একদিন দেখবে তোমার একটা প্রেম পয়দা হচ্ছে, অটোমেটিক তুমি কাঁদছো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে। কি হয়েছে? দিবানা হয়ে গেছে তুমি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কাঁদছো, সেজদা করছো, কাঁদছো, রুকুতে আছো, কাঁদছো। হায় 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 হায়। আল্লাহ ফেরেশতাকে দেখে বলে, ফেরেশতা তোরা বলেছিলিস না মানুষ তৈরি করবে না, ঝগড়া করবে, এই দেখ কত ভালোবাসছে, কত ভালোবাসছে, দেখ। আমি আল্লাহ এদের পুরো খুশি হয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াদারি করতে হবে, কিন্তু আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়। আল্লাহ পাক বলল, বান্দারে আমাকে যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি আল্লাহ আমাকে সিজদা দাও। তাই নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখলাম, আমার উম্মত গুলো কেন মাহরুম হয়ে যাবে?
আমি যখনই ফিরে যাব আমার উম্মত গুলো তো আশা করবে, হুজুর আমাদের দেখার কোনো সিস্টেম কেন হলো না? আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ নবীকে জানিয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। হাবিব আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দেবেন, মুমিন মুমিনাকে জানিয়ে দেবেন, মুসলমান আলাদা জিনিস, মুমিন মুমিনা আলাদা জিনিস। আপনার মুমিন মুমিনাকে জানিয়ে দেবেন, ওরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহর সঙ্গে মেরাজ দেখা শুরু হয়ে গেল। এ নজওয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, আজ বড় দুঃখ লাগে 24 ঘন্টা যে আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রাখছে, খাইয়ে রাখছে, সুস্থ রাখছে, সেই আল্লাহর জন্য দৈনিক 5 বার কেন রুকু সিজদা দিও না? যখন তুমি আল্লাহকে সিজদা দাও আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ, আমার বান্দা কোনো যদি ভুল করে, হাত জড়ো করে পায়ে ধরে কারো কাছে দিয়ে ভুল করে বলে, কিন্তু আমি আল্লাহ আমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। দেখ রে দেখ, আমাকে যে মাথা নত করতে লেগেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক সিজদাকারীকে বড় পছন্দ করে। তাই নবী আমার জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মত উম্মতির মধ্যে থেকে তামাম বিশ্বে আল্লাহ পাকের বান্দা বান্দি যত এসেছে যত আসবে সবার মধ্য থেকে আমি নবী আমার উম্মত উম্মতি গুলোকে খুঁজে 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 আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতি গুলোকে কি করে চিনবেন মানুষের মধ্যে? আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, আমার উম্মত উম্মতিরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ওই যে প্রস্তুতটা তৈরি হয়, উযু করে, এই উযুর জন্য মুখমণ্ডল হাতের কেন পর্যন্ত উযুর অংশগুলো আল্লাহ পাক নূর নূর আলো জ্যোতি বানিয়ে দেবে। ভাই বোন, আব্বা আম্মা, নামাজ কাজা করবেন না, নামাজ পড়েন। আপনি তো পড়ে চেষ্টা করুন, কত মজা লাগে দেখবেন। আপনি একদিন দুদিন আসুন, আর এসে কিন্তু একটা কথা বলবেন, খোদা ঢুকে যখন পরিচয় বার করে দেবেন না, প্রতিদিন যেন আসি এই ব্যবস্থাটা আপনি করে দেবেন। আর যদি খুব ব্যস্ত থাকেন কাজ কামের জড়িয়ে, অসংসার, ছেলে বুলে বউ বাচ্চা নিয়ে, আরও তো বেশি আসা দরকার। এসে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, করে বলুন, আল্লাহ আমি বড্ড ব্যস্ত থাকি তাই সব সময় আসতে পারিনি, আপনি যদি আমাকে একটা ভালো রুজির ব্যবস্থা করে দেন আমি টাইমে টাইমে আসবো, কথা দিচ্ছি। দেখবেন আল্লাহ দিয়ে দেবে, আর কিন্তু কথাটা পালন রাখবেন, ধোকা দেবেন না, ধ্বংস হয়ে যাবেন। আসেন, ভুল মানুষের হয়ে যায়, তওবা করেন আল্লাহর কাছে, বেশি বেশি করে তওবা করে আল্লাহ পাকের কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক তওবাকারীকে এত পছন্দ করেন। সবাই আপনারা জানেন বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, বড় পাপ করেছে, বড় অন্যায় করেছে, এই জন্য গ্রামবাসী সবাই তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে তাড়িয়ে দিয়েছে। একদিন সে জঙ্গলে একা থাকতে থাকতে মৃত্যুর দিকে চলে এসেছে। এবারে সে মৃত্যুর কোণে ঢলতে লেগেছে। ডান দিকে দেখে কেউ নেই, বাঁদিকে দেখে কেউ নেই, সামনে দেখে কেউ নেই, পিছনে দেখে কেউ নেই, চতুর্দিকে কাউকে দেখতে পাইনি। একা
ওই সময় সে আসমানে দিয়ে মুখ তুলে বলতে লেগেছে, তামাম কায়নাতের মালিক আল্লাহ, জীবনে কখনো তোমার কাজ তো আমি করলাম না, অথচ অন্যায় ভুল করতে করতে এত করেছি, মানুষ বিরক্ত হয়ে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ, এখন আমি একা হয়ে গেছি, কেউ আমার কোনো দিকে না, আমার জীবনের শেষ জিন্দেগির দিকে যাচ্ছে লেগেছি। আল্লাহ, শুনেছি তুমি বড় দয়ালু, তুমি বড়ই রহমান, তুমি বড়ই গফুর, তুমি বড়ই গফফার। শুনেছি যার কেউ নেই, আল্লাহ তুমি নাকি তার থাকো। আল্লাহ, আমি তওবা করছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি আমাকে জানাজার ব্যবস্থাটাও করে দিন। এখানে মারা গেলে কেউ জানতেও পারবে না, পচে গলে শেষ হয়ে যাব। আল্লাহ, আমি তওবা করি, আপনি মাফ করে দিন। আল্লাহ, এ যুবক কেন তুমি তোমার রহমানের থেকে দূরে আছো? এ যুবক কেন তুমি তোমার সৃষ্টিকর্তা থেকে দূরে আছো? এ যুবক কেন তুমি তোমার পালনকর্তা রব্বুল আলামিনের থেকে দূরে আছো? আমার মা বোনেরা, বাপ ভাইয়েরা, কেন সেই আল্লাহ থেকে দূরে আছে যিনি তোমাকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর গরু ছাগল না বানিয়ে শ্রেষ্ঠ মখলুক করেছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে? সেই আল্লাহ থেকে কেন দূরে রয়েছে? ওই সময় যুবকটা ইন্তেকাল হলো, এমন সময়তে দেখা যায় এই যুবকেরা গায়েবী ভাবে প্রতিটা মানুষের ঘরের দরজায় দরজায় লেখা হয়ে গেছে, অমুক এলাকায় অমুক জঙ্গলে আল্লাহ পাকের একটা বন্ধু মারা গেছে, তার জানাজা পড়ার জন্য সবাইকে আদেশ দেওয়া হচ্ছে। সবাই গিয়ে দেখলো, এ তো সেই বদমাইশটা, এ তো সেই বদমাইশটা। গায়েবী আওয়াজ আসতে লেগেছে, শোনো, আমার বান্দা আমার সৃষ্টি ভুল করতেছে, সে আমাকে ডেকেছে, স্মরণ করেছে, সবাই তাকে ভুলে যেতে পারে, আমি তাকে ভুলিনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। তওবাকারী আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ আল্লাহ। ভাই, আমার যুবকগুলোকে বিশেষ করে বলছি, এ দুনিয়া তোমাকে আল্লাহর থেকে সরাতে চাইছে। এ দুনিয়ার শয়তানের চেলাগুলো তোমাকে ধরে ধরে আল্লাহর থেকে টেনে নিয়ে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে। যদিও তুমি কখনো চলে যাও তাদের পাল্লায় পড়ে, তৎক্ষণাৎ তওবা করে ছিটকে বেরিয়ে আসো তোমার রহমানের কাছে, তোমার মালিকের কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে। কেউ নেই জমিনের ওপরে তোমার ভালোও করতে পারে, ক্ষতিও করতে পারে। সব কিছু তোমার তকদির, তোমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে একটু পরীক্ষা করে। কখনো আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে পরাজিত করে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে অনেক সন্তান দেয়, কাউকে আবার সন্তান দেয় না। তুমি যদি ঈমানদার হও, তোমার নসিবে যেটা হচ্ছে জেনে রাখবে তোমার আল্লাহর পরীক্ষা। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তোমাকে আমাকে দুই রকম পরীক্ষা আল্লাহ নেয়নি। যে পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিয়ে ঘরে নিয়েছে। নবীরা তো বেগুনাহ, তাদের কি গুনাহ আছে? তাও আল্লাহ পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলেছিল, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে প্যার করি, আল্লাহ, আমার আল্লাহ বললেন ইব্রাহিমের পরীক্ষা আজমাতে হবে। আল্লাহ পাক পরীক্ষা নিতে লাগলেন। কত পরীক্ষা নিয়েছে আপনারা সবাই তো জানেন। একটা ছোট্ট কথা বলি শোনেন। নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করেছিল। কেন করেছিল? ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী আল্লাহর পক্ষে, ইব্রাহিম নবী একতার পক্ষে, ইব্রাহিম নবী ইনসাফের পক্ষে, ইব্রাহিম
ইব্রাহিম নবী মুসলিমের পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের বিরুদ্ধে, ইব্রাহিম নবী সত্যের পক্ষে, ইব্রাহিম নবী মিথ্যার বিরুদ্ধে, ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী অন্যায়ের বিরুদ্ধে, ইব্রাহিম নবী মানবতার পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের সন্ত্রাসের বিরুদ্ধে। তাই সেদিন সন্ত্রাস নমরুদ ছিল, ইব্রাহিম নবীকে আগুন তৈরি করেছে, ওই আগুনে ফেলে দেবে, কিন্তু এত কঠিন আগুন হয়ে গেছে ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। তাই শয়তান বুদ্ধি দিল চরকি তৈরি করো, তা থেকে টান মেরে খুঁড়িয়ে দূরে ফেলে দেবে। অনেক বড় কথা, এই সময় জিবরাইল সাল্লাম চলে আসলে চরকি ধরে ফেললেন। ও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি একবার বলেন আমি খুনি সাহায্য করব, এদের নাম নিশানা মিটিয়ে দেব। আমাদের আব্বাজান কি বলেছিলেন, এই রকম একটা ভাইটাল সময়ে যেখানে দাও দাও করে আগুন জ্বলছে খুনি ফেলে দেবে। আল্লাহর পরীক্ষা দেখুন, এই রকম একটা নাজুক সময়ে তো ইব্রাহিম নবী বলেছিল ভাই জিবরাইল আপনি চলে যান, এখন ডিস্টার্ব করবেন না, আমাকে আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমি যে ভালোবাসি বলছি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম কতটা ভালোবাসে, ইব্রাহিম আমার জন্য কি করতে পারে। এ ভাই জিবরাইল তোমার সাহায্য লাগবে না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ভাই ইব্রাহিম শোনো, ভাই আজরে জিবরাইল শোনো, যদি আমার আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আল্লাহ যদি 1000 বার জান দেয়, 1000 বার পোড়ায়, আল্লাহর প্রেমে ইব্রাহিম 1000 বার খুশিতে খুশিতে পূর্বে। আল্লাহ যদি আমাকে একটু অভাব দেয়, আল্লাহর খুশির জন্য সহ্য করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু বেশি সন্তান দেয়, আল্লাহর খুশির জন্য বোঝা না মনে করে, নিয়ামত মনে করে লালন পালন করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু পরীক্ষা করার জন্য হারিয়ে দেয়, একটু ধৈর্য ধরে কি আল্লাহর রাস্তায় মজবুত হয়ে থাকা যাবে না? আল্লাহ যদি আমাকে কামিয়াবিও দেয়, আল্লাহর খুশির জন্য লোভে পড়ে মানুষের উপরে জুলুম, মানুষকে লুটা থেকে বন্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখা কি থাকা যাবে না? এইটাই তো আমাদের দায়িত্ব, যে মালিক পরীক্ষা নিচ্ছে। রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, জানেন না? হ্যাঁ, কেন এখন মানুষের মধ্যে একটা মিসগাইড তৈরি হয়েছে, এটা একটা ইহুদিদের পলিসি। নবীর উম্মতরাই নবীকে সন্দেহ করছে, নবীর উম্মতরাই নবীর মাকাম সম্বন্ধে ডাউট হচ্ছে, নবীর উম্মতরাই নবীর আজমাত, নবীর শান নিয়ে ইখতিলাফ হচ্ছে, ঠিক না বেটি? আরে বাবা, সাদা কটা একটা কথা মনে রাখবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর পরে সব থেকে বড় হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইবাদত নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস। রুকু সেজদা নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস। বাকি তুমি যেমন করে খুশি তোমার নবীকে মাকাম, মর্যাদা, শান যেভাবেই মানো, সবটাই আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর মর্যাদা তো আল্লাহই দিয়েছে। নবীর মর্যাদা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। যেমন ওই যে বললাম, ওই গোলাম, আমাদের ঘরেও নবীর গোলাম হতে হবে, জানেন তো নাকি? আপনারা সব নবীর গোলাম হবেন তো? চেষ্টা করুন, কেন নবীর গোলাম জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছে যে কোরআনের এমন কোন একটা আয়াত কারো জানা থাকলে বলবেন যে আল্লাহ নিজে শুধু একা বলেছে যে আমার ইতাআত করো। যেখানে আল্লাহ আমার ইতাআত আর বলেছে আল্লাহর কথা, সেখানে নবীর কথা বলেছে, শুনছেন? কিন্তু কোরআনের বহু জায়গায় আল্লাহ শুধু নবীর ইতাআতের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কথা বলে না, একা যখনই বলেছে নবীর কথা বলেছে। কিন্তু একা কিছু কিছু জায়গায় আল্লাহ কোরআনে বলেছে,
সেটা রসুলের ইতিআতের, নবীকে একা বলেছে নবীর ইতিআত করো, ওটাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন আমাদের জন্য সহজ করেছে আল্লাহ, আমাদের জন্য সহজ করেছে। আল্লাহ পাক বললেন যে শোনো, তোমরা আমাকে দেখতে পাবে না এই জমিনে, তোমরা আমাকে ছুতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুঁকতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুনতেও পারবে না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে এই জমিনের উপরে অনুভব করতে পারবে না। তাই আমার দাসত্ব, আমার ইসলামের কর্মকাণ্ড তোমাদের জন্য কঠিন হবে। তাই আমি আমার বন্ধুকে পাঠালাম, তাকে ছোঁয়া যায়, ধরা যায়, দেখা যায়, প্রেম করা যায়, অনুভব করা যায়, তাকে নিয়েই করো, আমি আল্লাহ তোমার হৃদয়ে আমার প্রেম ভরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ওইখানে যখন সম্পর্ক জুড়বে, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার প্রেমটা তোমার হৃদয়ে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রেম করা যায় না বাপ, আল্লাহ যাকে অ্যাকসেপ্ট করে, শুনছেন তো নাকি, প্রেম নবীকে করতে হবে, আল্লাহ তাকে প্রেম তার হৃদয়ে জুড়ে দেয় কানেকশনটা, তবে সে সহ্য করতে পারে, নিতে পারে। তাই আল্লাহ নবীকে এত নিয়ামত করেছে, নবীর মুখটাকেই আল্লাহ শরিয়ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে সেটা আল্লাহরই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে ইজাজত ছাড়া বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে নারাজ করার কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখটাই আমাদের জন্য আগে, নবীর মুখটাকে ফলো করে কোরআন মানার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখকে ফলো করে ফেরেশতা আছে বিশ্বাস করার নাম ঈমান। নবীর মুখকে ফলো করে আখিরাত কিয়ামত আছে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাওরাতে পড়েছি আখিরাত আছে, ঈমান নয়। শুনছেন না শোনেননি? ওটা ওই সময় ছিল। জাবুরে পড়েছি কিয়ামত হবে, ঈমান হবে নাকি? না, মুহাম্মদ রাসূল বলেছে কিয়ামত আছে, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে, কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহ কে, আপনি কি উত্তর দেবেন বলুন? আল্লাহ তার একটা ডিফিনিশন, সংজ্ঞা দিয়েছে না দেয়নি কোরআনে, যেটা সূরা ইখলাস রে বাবা, জানেন তো সবাই। যদি কোনো অমুসলিম ভাই জিজ্ঞেস করেন আল্লাহ কে, আপনি কি বলবেন? পড়ুন পড়ুন, সূরা ইখলাস পড়ুন। সবাই বলেন কুল হু, এই বড় কাবলাম কুল, এটা রিসালাত না এটা তাওহীদ? এটা রিসালাত না তাওহীদ? রিসালাত মানে হচ্ছে নবী, তাওহীদ হচ্ছে আল্লাহ, একত্ববাদ আল্লাহ, আর রিসালাত মুহাম্মদ রাসূল। তা আল্লাহ, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ আল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তো বলতে পারতে হাবিব, যখনই জিজ্ঞেস করেছে আল্লাহকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ বলছে না, আমার হাবিব বলো তুমি আল্লাহ এক। তোমার বলাই আল্লাহ এক যারা মানবে তারাই ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মুখ থেকে শোনাই লিবা আল্লাহ একে ঈমান নয়, তোমার মুখের বলাই আল্লাহ একটা হলো ঈমান। তাহলে নবীর মুখটার মর্যাদা কে দিচ্ছে? সেই নবী বলছে কাব বিন রাবিয়াকে, যা তোকে আমি ডিউটি দিয়ে দিলাম, তুই জান্নাতে আমার নকর হবি, চাকর হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরেন, নবীর গোলাম হন যুবক, নবীর গোলাম হন। রাত্রি যখন শোবেন, একা একা কখনো যখন হবেন, মনে মনে দরুদ পড়বেন। মদিনা ডাইরেক্ট না থাকলেও ক্যালেন্ডারেও তো ছবি আছে সবুজ গম্বুজের, চোখ বন্ধ করে একটু সবুজ গম্বুজকে খেয়াল করবেন, দরুদ পড়বেন। আকাকে বলবেন হুজুর আমাকে গোলাম হিসাবে কবুল করেন। আকা তো ওখানে কানেকশন করবে যে আল্লাহ এটাকে একটু আপনি কবুল করে নেন না। কথা বুঝে আসছে? অত সহজ নয় বাপ, আমি গল্প বলছি না। আপনাদের কি ডাউট হচ্ছে নাকি? গল্প বলছি না, কোরআনে আল্লাহ বলছে হাবিব
আপনার দরবারে আসবে, আপনার দরবারে আসবে, আপনার কাছে এসে আপনাকে সাথে করে নিয়ে আমার কাছে ক্ষমা চাইবে। আপনি যদি একটু তার জন্য বলে দেন, আমি তাকে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এখন অনেক গরিব আছে, সে নবীর দরবারে যেতে পারবে না, কি হবে? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা বলেছে, নবীর ওসিলা দিয়ে যে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি, আল্লাহ আমার নবীর খাতিরে আমার দোয়া কবুল করেন, ঠিক না বেটি? এখন তো নবীর খাতিরে দোয়া কবুল করা বললে নাকি শিরক হয়ে যাবে। তাহলে কি গল্প চলছে সমাজে বুঝছেন? পৃথিবীতে দুটো জিনিস চলছে। সর্বপ্রথম আমাকে নবীর প্রেম থেকে সরাচ্ছে, দ্বিতীয় হচ্ছে আমার ভেতরটাকে খারাপ করার জন্য হারাম খাওয়ানো চলছে। এই দুটো থেকে আমাদের ঘরে বাঁচতে হবে। আমার বক্তব্য এটা রসুল থেকে আমাদের ঘরে সরাতে চাইছে। সময় সংক্ষেপ, আমি বেশি বলতে পারছি না, তবে একটা কথা বলবো, রসুলকে যারা ভালোবেসেছে, নবীর গোলামি যারা করেছে, তাদেরকে দেখুন তাদের মাকাম আল্লাহ কত করেছে। একটা মানুষ এই দাড়ি, আমি দাড়িকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, আমার মোজাদ্দেদ জামানের ওসিয়াতনামা বাড়িতে যদি থাকে, আজকে যেই খুলবেন দেখবেন ওসিয়াতনামার মধ্যে লেখা আছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কেন? কার মুখে আছে বড় কথা নয়, ওটা নবীর পছন্দ। হজরতের পছন্দকে অস্বীকার করলে কাফের হয়, হজরতের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়। কেন? হজরতকে আঘাত দেওয়া হয়। শুনছেন তো নাকি? জামানার মুজাদ্দিদ, ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, উলিল আমরকে মানতেই হবে, কারণ নবী আর আসবে না, এবারে উলিল আমর বলবে। ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতে দিন ইসলামের প্রতিষ্ঠাতা উনি। শোনন বন্ধু, দিন ইসলামের প্রতিষ্ঠাতা উনি পূর্ব ভারতে, ওনার ওসিলায় দিন ইসলাম এসেছে পূর্ব ভারতে। অতএব আমি দাড়িকে খারাপ বলছি না, কিন্তু দাড়িটা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে রয়েছে, পাগড়ি রয়েছে, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী ও মুনাফিক ও সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। ভাই একটু খেয়াল করেন, এই কথাটা বলে ছেড়ে দেবো। বিরক্ত হচ্ছেন নাকি পিছনের ভাইরা? পিছনের ভাইরা, যুবকরা বিরক্ত হচ্ছ? তোমাদের বিষয়ে বলছি, শোনো, তোমাদের রাস্তা এখনো খোলা আছে, তোমরা একটু ফিরে আসো, নবীর সঙ্গে দিলটা লাগিয়ে দাও, নবীর কদমে জানটাকে দান করে দাও। একটা ইহুদি ঘরের ছেলে, একটা লোকের নাম বললাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক, মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা, নবীর পিছনে নামাজ পড়ে সব সময়। শুনছেন? এই একটা লোক। আর একটা লোককে যুবক ছেলে, কে? যুবক ছেলে, ধর্মে সে ইহুদি। ধর্মে কি? একটু বলুন বলুন। ইহুদি। কিন্তু আমার নবীকে এক ঝলক দেখার পরে নবীর আখলাক চরিত্র দেখেও দিবানা হয়ে গেছে। শুনছেন? ভালো লাগে নবীকে। ইসলাম মানে নে, রসুল বলে মানে নে, ভালো লাগে। নবী যেখানে যাই নবীর পিছনে যাই। কথা বুঝছেন না? নবীকে মহব্বত করে, নবীর খেদমত করে। মদিনার নবাবিতে যখন নবী ঢোকে, ও জুতো দুটো নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকে। কেন? ইহুদি, মসজিদে ঢোকে না। 7 বছর ঘুরেছে নবীর পেছনে। যুবকটা 7 বছর 7 ইয়ার্স ঘুরেছে নবীর পেছনে। একদিন নবী মদিনায় ঢুকে গেলেন, বেরিয়েছেন, জুতোটা অন্যজন দিচ্ছে। নবী বললেন, সেই যুবকটা কই? একজন সাহাবী বলেন, হুজুর অসুস্থ। আল্লাহ নবী বললেন, আহা, আমাকে বললেন চলো চলো। ইহুদির বাড়ি চলে গেলেন। বিমারে যদি আপনার পরা প্রতিবেশী অন্য ধর্মের লোকও পড়ে, তার খবর পেলে দেখতে যাবেন, কোনো অসুবিধা নেই, নবীর সুন্নাত হবে। কথা বুঝলে আসছেন? মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো গুঞ্জাইশ নয়। ধর্ম মোহাম্মদ রসুলের কথা, আব্বাস সিদ্দিকীর কথা নয়। আব্বাস সিদ্দিকীর কথা নয়। আব্বাস সিদ্দিকীর মুখ দিদি মোহাম্মদ রসুলের কথা বেরোয়, মানতেই হবে। মুখ আমার, কথা তো রসুলের। খুব মন দিয়ে শোনো যুবকরা, আল্লাহ তো মুসলমানের ঘরে পাঠিয়েছে, ইমানের ঘরে পাঠিয়েছে, এরপরও যদি জান্নাত না যেতে পারো তাহলে কত খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, কাঁদো যে আল্লাহ আমাকে আপনার হাবিবের পাগল করে দেন, আপনার হাবিবের দিবানা করে দেন। ওই যুবক বয়সে নবীর পিছনে ঘোরে, নবীর জুতো বইলে বুকে করে দাঁড়িয়ে থাকে।
নবী শুনে তার বাড়ি চলে গেল, যে দেখছে অসুস্থ বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী তার মাথাতে হাত দিলেন, দিবার পরই হাতটাকে টেনে নিলেন, নিয়ে বলছে, বাবা যুবক, তুই আমাকে অনেক ভালোবেসেছিস, অনেক আমার পিছু পিছু ঘুরিয়েছিস, আমাকে খুব মহব্বত করতিস, আমার দিকে একভাবে তুই তাকিয়ে থাকতিস, আমাকে ফলো করতিস, তুই আমার জুতোকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতিস। বাবা আমি মুহাম্মদ তোকে একটা কথা বলি, তুই আমাকে একটা সুযোগ দে, শুধু একটা, তোকে আমি কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব মোহাম্মদ নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দায়িত্ব? শুধু একবার বলেলে, দিলে, মেনেলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আর আমি মোহাম্মদ আখরি নবী, শুধু এইটা মেনেলে, একবার স্বীকার কর বাবা, তাড়াতাড়ি, দেরি করিস নি। ছেলে বাপের মুখের দিকে দেখছে, নবীর মুখের দিকে দেখছে। বাপ বলছে ছেলেকে, ইদিক উদিক কি দেখছিস? রহমতের নবী যা বলছে টক করে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে দেরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, পড়তে দেরি। সবে লাভ দিয়ে পড়া শেষ হলো, শুধু অপেক্ষায় যেন একটা ছিল, পড়া শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি হাতটা দিয়ে টেনে নিলেন কেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি যখন হাতে হাত দিলাম মাথায়, আমি দেখলাম সালাম এসে গেল আজরাইলের, অলরেডি এসে গেছে, জান কবজ হবে। বাবা শোনো, এই ছেলেটার মাকাম কত, সম্মান কত, পৃথিবীতে যত বড়ই ওলি আসুক আর যত বড় গৌস আসুক, সবার থেকে বড় দরজা হলো সাহাবীদের। এই ছেলেটা সাহাবী হয়ে গেছে, দরজা এত বড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর আদব, নবীর মোহাব্বত, ওকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিল। আর এইদিকে এত নামাজ, এত দাড়ি, এত টুপি, কিন্তু গাদ্দারের অন্তরে নবীর প্রেম ছিল না, মুনাফিক জাহান্নামে চলে গেল। আমাকে ভুল বুঝবেন না। আবার কেউ একজন আছে, তিনি হলেন সিদ্দিক আকবর, নবীকে আদবও করে, প্রেমও করে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে। ওই যে সাহাবী, ওনার থেকেও আবু বকরের দরজা আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পাচ্ছেন না পারেননি? কেউ যদি ঈমান ও আমল দুটো নিয়ে যায়, সে হলো নাম্বার 1, আর ঈমান আছে আমল নেই, নাম্বার 2, আর আমল আছে ঈমান নেই, ও 0। আমি এইটা বুঝাতে চেয়েছি। আজ পৃথিবী জুড়ে যদি কাউকে বলা হয় নামাজ পড়বি না, কেউ শুনবে? যে নামাজ পড়ে না সেও ঝগড়া লেগে যাবে, যে নামাজের বিরোধী করছিস তা মানে। কিন্তু বড় প্ল্যান করে শয়তানেরা আমার নবীর আদব, আজমাত, প্রেম আমাদের থেকে সরাচ্ছে। যে মুহাম্মদ রসুল তিনি কতটা জানতেন।